এই দেখো এখন চলছে ভিডিও শুট, সবাই শর্টস বানাতে একদম প্রস্তুত। বাহ, এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর রাজ চক্রবর্তী, আর এখানে শাকিব খান। এই সাবাস, ক্যামেরা কে করছো ওখানে? ক্যামেরা বন্ধ হবে তাবি। একটুখানি কুলারটা দাও না, কেউ নেই? মিটি ফ্যারি, এই দেখো আমার মেয়েটা ঘুম ঘুম থেকে উঠলো, ঘুম ঘুম থেকে উঠেই ক্যামেরা দেখছে, দেখেছো তো মুখটা দেখো এখন একদম শান্ত, একদম শান্ত মেয়ে। এখন এখন আমরা যাবো খেতে। আমরা এখানে দেখি কি খাই জানি না, মাছই হয়েছে মনে হয়। আর ওদিকে তো আর একজন চিংড়ি মাছ খাবে বললো, ফোনে যেটুকু বললো যে চিংড়ি পমফ্রেট এসব খাবে, রাতে আবার মটনও খাবে বলেছে। এইসব মটনের নাম শুনে হাত চাটছে। খাবে মা, কটা দিন পরে খাবে, খাক এখন বাবা খাও, আমরা কদিন পরে খাবো মটন। হ্যাঁ, মটন খেতে তোমার এখন দেরি আছে অনেকটা, হজম হতে সময় লাগে। আজকে দুপুর আবার খেতে চলে এসেছি। এবার সব মানে ভিডিও করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সিরিয়াসলি বলছি। এবার মানে এত রোদ এখানে, যাই হোক এবার খেতে পারি, সবাই চলেও গেছে ভিতরে। এই যে আমাদের মেনু আজকে টোটাল দেখো, ভাত, রায়তা, ডাল, শাক সবজি আছে, বাগদা চিংড়ি আছে, পমফ্রেট আছে, মিষ্টি, চাটনি, আর এই যে ভাত আছে। ও আলাদা, আর পমফ্রেট মাছের স্মেলটা যা বেরোচ্ছে না ফাটাফাটি। পমফ্রেটের সাইজটা বিশাল বিশাল সাইজ। আমার দাবার কেমন লাগছে? হেভি হেভি হেভি। দেখো আমাদের স্নান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার একটু খেয়েও নিয়েছে, ব্রেস্টফিড করে নিয়েছে। দেখো এবারও খুশিটা দেখো, এবার আঙুল খাওয়ার পালা, তাই তো মা? আঙুল খাচ্ছি তো আমরা এখন। দেখো আঙুল খেয়ে খেয়ে ভিজিয়ে দিচ্ছে, এখন আঙুল খেতে শিখেছে, এখন খালি আঙুলই খায় সব সময়। দেখো এদিক ওদিক দেখছে, ও ঠান্ডা লেগেছে, একটু একটু ওষুধ দিচ্ছি। বলে আমরা তো ঘরে রয়েছি আর বাবা খালি ঘুরু ঘুরু করছে, বাবা খালি ঘুরু ঘুরু করছে। সবাইকে বলে দাও যে বাবা আমাদের ছেলে খালি ঘুরু ঘুরু করছে। দেখো চোখে জল চলে এসছে ওর, এসব ভেবে, এইসব কষ্টের কথা ভেবে চোখে জল চলে এসছে। ঠিক আছে মা, আমরা দুদিন পর থেকে যাবো ঘুরতে। হ্যাঁ, দেখো ওকে এবার ওষুধ খাওয়াবো, ঠান্ডার যে ওষুধটা, ও এখন ক্যামেরা দেখছে, আমি ওকে ডাকবো। ওষুধটা দেখলে কতটা খুশি হয় দেখো। ওষুধ ওষুধ খাবে তো, খাবে তো, পছন্দ তো ওষুধ? খাবে খাবে যাবে, এর নাচটা দেখো খালি, এবার নাচটা, হ্যাঁ খাবে তো, খাবে তো, এবার নাচটা খালি দেখো গো। হ্যাঁ, এই ঠান্ডার ওষুধটা মনে হয় খুব ভালো খেতে। হ্যাঁ তুমি খাবে, তুমি খাবে, তোমার তোমার তোমার, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো ওর মুখটা দেখেছো? হ্যাঁ এইবার নাও নাও নাও, খাও চক চক করে খাও। হ্যাঁ মিত্তি ভালো ভালো, হ্যাঁ 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 হ্যাঁ। বিকালে আবার আমরা চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারের দিকে। আজকে উঠবো ওয়াচ টাওয়ারে, 10 টাকা করে টিকিট নেই এখানে, একদম টপ থেকে দেখবো কেমন লাগে, 360 ভিউটা পাবো। জুতো খুলে কিন্তু যেতে হয়, ঠিক আছে? জুতো খুলে উঠতে হয়। চলো জুতো খুলে এবার চলো ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে। এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে 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 উঠতে হবে। ফাইনালি এসে পৌঁছেছি ওয়াচ টাওয়ার, কিন্তু যে ভিউটা দেখছি, এই খাটনির গানটা কমে গেল, ফাটাফাটি লাগছে। ফার্স্ট দেখাচ্ছি তোমাদের। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো। এই যে আমাদের হোটেলটা একদম সামনেই, কিন্তু প্রেমের কাহিনী। শুধু তুই শুধু তুই, আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই, আর চাইছি না কিছু। রান্না চলে গেল না। কি এক্সপিরিয়েন্স ভাই? শিরা শিরা হাঁপালি কতটা? এত কষ্ট করার পরে এরকম একটা হ্যাঁ, এত কষ্ট করার পরে এবার দৃশ্য কি অবস্থা হয়? বলছি মাথাটা কেমন গোল গোল হয়ে ঘুরছে। ঘুরে যাই কেন? এখানে উঠলেই হয়ে যাবে দিনে একবার দুবার। সেই শিল্পা হ্যাঁ দারুণ লাগলো, মানে মাথাটা হচ্ছে দেখো আমাদের এবার পা মনে ছেড়ে দিয়েছি, মনে হচ্ছে আর বসে পড়ে হ্যাঁ, আছি। ওইখানে ছিলাম না আমরা। হ্যাঁ, দেখলাম প্রথম। সাবাস, তুই দেখলি কি করে পৃষ্মিতা? আরে ওকে তো দেখেই বোঝা যাচ্ছিল শিয়াল। দেখেন পাখিগুলো কিভাবে চারিদিক দিয়ে যাচ্ছে, দেখ। ও পাখি খাবে বলে। এই যে এই যে এই যে এই যে এই যে আরে খাওয়া দাওয়া পায় না এসে। ওই তো অটো চলে এসছে এবার আমাদের, অটো এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাবো হচ্ছে ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা থেকে এসে তারপরে এখানে বিচের দিকে যাবো। এই সবাই উঠে পড়ে, আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করে আসলাম। বন্ধুরা তোমাদের আগের দিনই বললাম আমরা গেছিলাম বুদ্ধ পূর্ণিমার আগের দিন, তো আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল। জাস্ট এই দৃশ্যটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। চাঁদের আলোটা যেভাবে সমুদ্রের উপর পড়েছে, সত্যি অতুলনীয় একটা দৃশ্য দেখলাম। যতবারই আমি দীঘায় আসি, সমুদ্রের পাড়ে বসে লেবু চা কিন্তু আমি খাবই, এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না।
দীঘায় গিয়ে কিন্তু এই স্টল থেকে খাবার আমি খাবোই আর মাছ ভাজা খাবোই, কিন্তু এবার আমি কোনোটাই খাইনি। অনেকগুলো জায়গা দেখালো আমাদের, অনেকগুলো রিসর্ট দেখলাম এখানে। যেমনটা চেয়েছিলাম আজকে আমাদের মাটন কষাটা দেখে মনে হচ্ছে ব্যাপক হয়েছে, বলিস একটু কষা কষা করতে। দেখো তো কেমন হয়েছে এখানে, সেরা হয়েছে বাহ, যে দারুণ হয়েছে। রাতটা জমে যাবে খাবারটা, খাসি আর ভাত। আহা, এবার খেয়ে দেখার ভাত, ভাতের সাথে কেমন লাগছে সেটা দেখতে হবে। ভালোই লাগবে আশা করছি, ব্যাপক হয়েছে। ব্যাপক হয়েছে, মানে আমি প্রচুর হোটেল রেস্টুরেন্টে খেয়েছি একদম, মানে লাস্ট আমি মানে খুব মাংস খুব ভালো খেয়েছিলাম রিভাতে, তারপরে এটা তারপরে এটা দীঘাতে যে গেছিলাম হোটেল রিভা ওটাতে, তারপরে এটা অসাধারণ জাস্ট মাংসটা। তোমরা আসলে এখানে মটনটা অবশ্যই একদিন নিয়ে। মুখ দিয়ে সরিয়ে দিচ্ছ কেন? খাও 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 খাও। দেখো দু হাত দিয়ে কেউ সরিয়ে দিচ্ছে, এই দেখো দু হাত দিয়ে তুলে সরিয়ে দিচ্ছে, দিয়ে ওটাকে দেখে দেখে খেলা করছে, হাসছে। কি হচ্ছে এটা? সবাই দেখে নিচ্ছে। তুমি খাও, তাহলে সবাই ভালো বলবে। খাও 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 খাও। কি খাবে না? খাও। তো গুড মর্নিং, আজকে সকালে উঠে গেছি, আজকে আমরা বেরিয়ে যাবো। দুটো দিন দারুণ কেটেছে। সবাই কেউ ভিডিও বানাতে যাবে, কেউ এখন স্নান করতে যাবে। এবার চলে এসেছি আমরা এখন তাজপুরে সকালবেলায়। বিশাল রোদ, প্রচণ্ডই রোদ। জল কতটা চলে এসছে, মানে জোয়ার এখন চলছে পুরো। আর এখন বাবা গরমে একটু স্নান তো করতে হবে, সমুদ্রে যদি স্নান না করি তাহলে আর কি করলাম, সেটা হোক না তাজপুর। তবে এইটুকুনি বলছি, বাকি সব কিছু থেকে তাজপুর আমার কাছে বেস্ট লেগেছে, দারুণ জাস্ট। अपना प्यार सहराओं की इन हवाओं में कैसे आएगी बहार, कहाँ से ये हवा आई, घटाएं बादल क्यों छाई। অবশেষে এবার আমাদের লাঞ্চ করে বেরোবো এখান থেকে আমরা, কারণ একটু সময়টা কাটিয়ে যেতে চাইছিলাম, স্নান টান সব কিছু করে। এবার লাঞ্চ করতে আসবো, বেশি কিছু করতে বারণও করেছি আজকে, জাস্ট হালকা, যেহেতু বাস জার্নি আছে একটু চাপ হয়ে যাবে। আজকে বলেছিলাম সিম্পল ডাল আর আলুর চোখা করতে। ওফ, ডাল আর আলুর চোখা কার কার ফেভারিট অবশ্যই জানিও। হে বন্ধু, বিদায়। খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, প্রচণ্ড ভালো লাগলো। খাবার দাবার খুব ভালো ছিল, আবার আসবো। তো এই কটা দিন দারুণভাবে কাটালাম তাজ লাইট হাউসে। আমি তাজপুর সিরিয়াসলি অসাধারণ একটা জায়গা। খাবার দাবার তো মানুষের মেন না, বিহেভিয়ার খাবার দাবার অসাধারণ, ব্যাপক একটা জাস্ট মানে হোটেলে দিনটা কাটালাম ফাটাফাটি। তোমরা আসলে কিন্তু তাজ লাইট হাউসে এসো, আসলে বুঝতে পারবে যে কতটা মানে ভালো এখানকার সমস্ত কিছু ব্যবস্থা। সব চলে যাচ্ছি আমরা এখন। চলো হে বন্ধু, বিদায়। তারপরে আমাদের বিদায় হবে। আসছি, চল ভাই, টাটা। এসে আর এনার্জি দেয় না যে হেঁটে আর যাবো, রিক্সা করে নিলাম। এবার বাড়ির পথে যাচ্ছি। বাড়িতে যে কাজ হচ্ছে সেই অবস্থা কতদূর আমি এখনো জানি না। দরজা অনেক কিছু হয়েছে, তো এখন গিয়ে দেখতে পাবো নতুনভাবে বাড়ির অবস্থা। কাজ হচ্ছিল সেই সময় বেরিয়েছি, তো এখন যাই কেমন হয়েছে বলো, বাড়িটা বোঝাও যাচ্ছে না যে বাড়ি কিছু হয়নি, মানে বাড়ির সামনেটা কেমন হচ্ছে এটা বোঝাও যাচ্ছে না। তো চলো বাড়ি যাই, গিয়ে দেখি। মাম্মাম কোনোদিন দেখিনি, এটা হচ্ছে আবার 2 দিন হয়ে গেল মাম্মামকে দেখা হয় না। তো ভিডিও কলে আমি কথা বলেছি, ভিডিও কলে দেখেছি প্রত্যেক দিনই। কালকে তো ভিডিও কল যখন করেছিলাম, সে আমার দিকে তাকিয়ে ভিডিও কলে আমাকে দেখেই আমার কোলে আসবে, এরকম একটা করছে। তো যাই, আজকে গিয়ে হাত পা ধুয়ে ওকে কোলে নেবো, আগে ওকে আদর করবো, তারপরে আমার এখন বুকের জ্বালাটা মিটবে আর কি। আরে বাবা রে, কি দেখছি এসে দেখে এরকম হয়ে গেছে পুরো বাড়ি। জেলখানাটা তো ভালোই হয়েছে, জেলখানা এটা পুরো আটকে দেওয়া হয়েছে, গাড়ি এখানে থাকলে অসুবিধা নেই। চলো ভিতরে চলো। কোথায় ঘাম? মামা হাঁচি দেখো ও মামা, ক্যামেরাতেই দেখছো, বাবাকে দেখবে না। ক্যামেরাতেই বলছি বেশ এবার শান্তি হলো একটু। যাও মাম্মাকে যাও এবার, খাবে তো নিষ্ঠা ফাঁকা নিষ্ঠা কি আসবে না বলছো? আচ্ছা মামার কাছে যাবো। এটা কি করছে? না। হাত দিয়ে কি করছে?
আমার দিকে তো বন্ধুরা এই মামার সাথে খেলি, তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম, টাটা।